হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য ভীষণ সহজ একটি রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি পাত্রের উপরে আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখন এই ছাঁকনির উপর হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচের একটু কম বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার দিয়ে এবার সবগুলো শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটি মেজারমেন্ট কাপে 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধটি যখন এই পর্যায়ে এরকম ছানা হয়ে যাবে তখন এই দুধটি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে আমি একটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের সাথে 1/4 কাপ পরিমাণ চিনি যোগ করছি। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম এবং চিনি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর যখন চিনিটি পুরোপুরি গলে যাবে এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক আমি দিয়ে দিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রেড ম্যানের স্ট্রবেরি রেড কালারটি দিয়ে নিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সর্বশেষ এর মধ্যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন বিটারের কাঁটা দুটো খুলে সরিয়ে নিচ্ছি। আগে থেকে মেপে রাখা শুকনো উপকরণ কিছুটা পরিমাণ দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমবার মেশানো হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে টোটাল 3 বারে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে। এই তো আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। অপরদিকে একটি 5 ইঞ্চি রাউন্ড মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটি নিয়ে নিচ্ছি। মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে 150 ডিগ্রিতে বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ওভেন থেকে কেক বের করে নিয়েছি। এখন কেকটি পুরোপুরি ঠান্ডা হলে একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি এবং কেকটি বের করে নিচ্ছি। এবার কেকের উপরের অসমান অংশটি কেটে নিচ্ছি এবং কেকটিকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। উপরের অসমান অংশটি ছোট ছোট টুকরা করে আবারও মোল্ডে নিয়ে নিচ্ছি এবং এটিকে 100 ডিগ্রিতে আমি বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। অপরদিকে একটি পাত্রে আমি আলমারায় ক্রিম চিজের 3টি স্লাইস নিয়ে নিয়েছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই চিজগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি।
ঠিক এই পর্যায়ে এই চিজের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ রেডি করা হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। হুইপড ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, এজন্য আলাদা করে দিলাম না। এবার এই চিজের সাথে হুইপ ক্রিম ভালো করে মিশিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। এই তো আমাদের ক্রিম চিজ এখন পুরোপুরি রেডি। এবার চলে যাচ্ছি কেকটি ডেকোরেশন করতে। একটি কেক বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে কেকের প্রথম লেয়ারটি দিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ক্রিম চিজ দিয়ে নিচ্ছি। একটি প্যালেট নেপ দিয়ে ক্রিমের লেয়ারটি সমান করে দিচ্ছি। আজকে আমি কোনো ধরনের কোনো সুগার সিরাপ ব্যবহার করব না। এবার কেকের দ্বিতীয় লেয়ারটি বসিয়ে নিচ্ছি। এখন এই কেকটিকে ক্রিম কভার করে নিচ্ছি। কেকের উপরে কিছুটা পরিমাণ ক্রিম চিজ দিয়ে একটি প্যালেট নেপের সাহায্যে ক্রিমটি সমান করে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডেও ক্রিম দিয়ে নিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের ক্রিম সমান করে নিচ্ছি। একটি কেক স্ক্রাপার দিয়ে কেকের সাইডের ক্রিম এবং কেকের উপরের ক্রিম স্মুথ করে নিচ্ছি। এই তো আমাদের কেকে একটি মোটামুটি ফিনিশিং চলে এসেছে। এখন এই কেকটিকে আমি ডেকোরেশন করব, এজন্য এই কেকের উপরে আমি একটি স্টেনসিল বসিয়ে নিচ্ছি। আগে থেকে যেই উপরের অসমান অংশটি আমি বেক করেছিলাম সেটি গুঁড়ো করে একটি ছাঁকনি দিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেকের উপর থেকে স্টেনসিলটি উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকের উপরে কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এবার অবশিষ্ট কেক ক্রাম্ব আমি কেকের সাইডে দিয়ে নিচ্ছি। একটি কেক স্ক্রাপারের সাহায্যে কেক ক্রাম্বগুলো কেকের সাইডে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের কেক ডেকোরেশন এখন কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কেকটি কতটা সুন্দর লাগছে। এখন কেকটি আমি কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।